হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। তো অনেক ভাই ব্রাদার আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমান মালদ্বীপের পরিস্থিতি কি। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে অনেকবার বুঝিয়েছি, আমি মানে যে কয়টা ভিডিও দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মালদ্বীপের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করি। কিন্তু দেখেন আসলে আমার কমান্ড বক্সটা চেক করলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে মালদ্বীপের প্রবাসীরা বর্তমান কি পরিস্থিতিতে আছে। কখনো তারা সুখে নাই। নতুন যারা আসছে, বিশেষ করে মালদ্বীপে নতুন যারা আসতেছে তারাই ভোগান্তিতে পড়তেছে। আর সেই ভোগান্তিতে পড়ার একটাই কারণ হইল যাচাই বাছাই না করে অন্ধের মতো বিশ্বাস করতেছে দালাল চক্রকে। তো এই জন্য বলি যে দেখেন আসলে আপনারা যারা আসতেছেন মানে ফ্রি বিষয় এই দেশে তো আসবেনই না। আর যদিও কখনো আসেন, যদি কাছের একবারে নিজের কাছের মানে নিকটস্থ আত্মীয় স্বজন বা একবারে পরিচিত কেউ থাকে তার দ্বারাই আসবেন, না হলে মনে করেন ফ্রি বিষয়ে আসবেনই না, সোজা কথা। আর যদি পারেন ভালো ভালো কিছু কোম্পানিতে আসেন। দেখেন অনেক ভাই বিরাদার আমার কমান্ডের মধ্যে জিজ্ঞেস করেন যে ভাই আমাকে তো দালাল এই কোম্পানির নাম বলে আনছে, এখন মানে আমি তো ওই জায়গায় যাইতে পারতেছি না, বা ওই কোম্পানির কোনো নাম আমার বিষয় নাই, আমি 1 মাস পরে বা 2 মাস পরে কখনো যাইতে পারবো নাকি? আপনি জীবনও যাইতে পারবেন না ভাই। আপনি ওই কোম্পানিতে জীবনও ফেরত যাইতে পারবেন না, কারণ আপনার বিষয় যেটা লেখা আছে ওইটাই। আপনি যদি ফ্রি বিষয়ে হয়ে থাকেন তাহলে ফ্রি বিষয়ে কাজ করতে হবে। কারণ দেখেন যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে ওই সমস্ত কোম্পানিগুলোই কিন্তু আসলে আপনার ফ্রি বিষয়ে যে টাকা লাগে তার চেয়ে অনেক টাকা বেশি লাগে। হ্যাঁ, এই দেশে দেখা যাইতেছে বর্তমানে ফ্রি ভিসা সম্ভবত সর্বনিম্নে এর নিচে মানে কোনো ভিসা নাই। আর ভালো ভালো কোম্পানিতে আসলে মনে করেন যে আলহামদুলিল্লাহ অনেক টাকা লাগে। তো এই জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আপনারা বিশেষ করে মানে যাচাই বাছাই করে আসেন। এই দেশে আইসে এই যে দেখেন মানে শত শত বাংলাদেশিরা আছে মানে কষ্টের মুখোমুখি হয়েছে, বিপদের মুখোমুখি হয়েছে। এবং কি এই দেশে যে মালদ্বীপের যে রাজধানীতে যে গেস্ট হাউসগুলো আছে সেই গেস্ট হাউসগুলাই জায়গা নাই এই বাংলাদেশি লোকের কারণে। আর যারা নাকি এই মালদ্বীপের বুকে দালাল চক্র আছে, যারা লোক এরকমভাবে আইনে ভোগান্তিতে ফেলাইতেছে, তাদের উদ্দেশ্য আমার কিছু বলা ভাই, আপনারাও যদি আমার ভিডিওটা দেখেন দয়া করে লোকজনকে মানে এরকমই করবে না। কারণ অভিশাপ এমন একটা জিনিস, যদি এই লোকজন এই যে কষ্টগুলো করতেছে যদি এরা অভিশাপ দেয় তাহলে কিন্তু আপনাদের অভিশাপগুলো হারে হারে লেগে যাবে। কেননা আপনি আনেন ঠিক আছে, একটা লোক আইনে যদি সেই লোকটার সুযোগ সুবিধা করে না দিতে পারেন, যদি সেই লোকটার ভালো কিছু করে না দিতে পারেন, শুধু শুধু এই লোকগুলো আপনারা আনেন কিসের জন্য? হ্যাঁ, এই যে মনে করেন যে কালকেও কিন্তু বাংলাদেশে এর মনে করেন যে বাংলাদেশে বলছে কালকেও কিন্তু, আর বর্তমানে মালদ্বীপে কালকে একটা মানে ঘূর্ণিঝড়ের মতো একটা ঝড় হয়ে গেল। আসলে বুঝলাম না বিষয়টা কি। কিছুদিন আগে কিন্তু মোদী সরকার আসছিল মালদ্বীপে, তার সাথে মালদ্বীপের সরকারের খুব ভালো একটা ঘনিষ্ঠতা। কিন্তু তারপরেও কেন যেন কালকে 149 জন লোক একটা রিসোর্ট থেকে ধরে আনছে। আমরা যেমন রিসোর্টে কাজ করি এরকম মানে নতুন রিসোর্টে কাজ করবে লাগছিল, 149 জন ইন্ডিয়ান লোক ধরে আনছে। কিন্তু মার্শাল্লাহ একটা কথা কি, ওখান থেকে কিন্তু একটা বাঙালিকেও তারা আটক করে নাই। আসলে বুঝলাম না বিষয়টা কি। কিন্তু দেখেন মালদ্বীপের রাজধানীতে কিন্তু অনেক গেস্ট হাউস আছে, যেখানে মনে করেন যে এই আপনার মতো আমার মতো বাঙালি মনে করেন শত শত বাঙালি গেস্ট হাউসে বসে রয়েছে। আর আগে কিন্তু এই বিষয়টা ওপেন হওয়ার আগে একটা লেবারের বেতন ছিল 8,000 7,500 রুপিয়া এই দেশের। এখন কিন্তু সেই একটা লেবারের বেতন হয়েছে মনে করেন যে মাসে 6,000 রুপিয়া। তারপরও ভাই আপনারা যাচাই বাছাই করে না করে মানে সরাসরি চলে আসেন। বুঝি না ভাই, অন্য দেশে কি আপনারা যাইতে পারেন না, বা অন্য দেশে কি আপনারা চান্স নিতে পারেন না? নিয়ে দেখেন, আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই দেশে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, কেউ আইসেন না। আপনাদেরকে কতবার বলবো, দেখেন অনেকগুলো ভিডিও দিচ্ছি, সবগুলো ভিডিওতে আমি শুধু একই কথা বলি, এই দেশে বর্তমানে ফ্রি ভিসা লোকের কোনো নিরাপত্তা নাই। এদেশে আপনার কাগজপাতি ঠিক থাকার পরও আপনি ধরে যাবে। আপনি আজকে আইসে মনে করেন যে মনে করেন দুপুরের দিকে নামছেন বা বিকালের দিকে একটু বাইরে ঘুরতে পারলেন, তখন কিন্তু আপনার সামনে পুলিশ পেছলে আপনাকে মানে জব্দ করলে আপনাকে ধরে পাঠিয়ে দেবে। তাহলে কী লাভ আছে? দেখেন আপনি আজকে আইসেন, আজকে ধরে ফেলাইলো, এখানে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো এই জন্য বলি যে বিশেষ করে ভাই আপনারা যারা এরকমভাবে আসতে চাইতেছেন দয়া করে এরকমভাবে আইসেন না। হ্যাঁ, কারণ মালদ্বীপে কোনো নিরাপত্তা নাই। যদি পারেন ভালো কোম্পানিতে যাচাই বাছাই করে আসেন। কোম্পানির নাম বলে ফ্রি ভিসা আইনে দিলে কিন্তু জীবনও আসবে না। দেখেন আপনি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনি বাংলাদেশে বসে কিন্তু চেক দিতে পারবেন, আপনার হাতেও কিন্তু একটা ভিসা যাবে। আপনার হাতেও কিন্তু একটা ভিসা যাবে। আপনি কিন্তু ওই ভিসায় কিন্তু লেখা থাকবে আপনার নাম, আপনার পাসপোর্ট, আপনার কোম্পানির নাম, কত টাকা স্যালারি, সব কিছু কিন্তু লেখা থাকবে। তো দয়া করে যারা নাকি বাংলাদেশ থেকে না চেক দিয়ে এই দেশে আসার পরে বলেন যে ভাই দালাল আমার কাজে দিলে আমি কাজ করবো নাকি, বা আমি তো
কাজ করবো না তাহলে চলে যাবো, ঠিক আছে চলে যাবেন। তো আপনি বাংলাদেশ থেকে মুসর দিলেন নাকি, এই দেশে আসলেন কেন? আপনার হাতে তো বিষে গিয়েছিল, আপনি বাংলাদেশ থেকে দেখে চেক দিয়ে কিছু বললেন না কেন? তো যাই হোক ভাই, আপনারা দয়া করে মানে এরকমভাবে কেউ আইসেন না। মালদ্বীপের প্রবাসীরা বর্তমানে মনে করেন যে কোনো দিকেই নিরাপদে নাই। আর আমি মনে করেন যে মালদ্বীপের একজন প্রবাসী কর্মরত অবস্থায় আছি, সবসময় মানে আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ।